জীব কৃষ্ণ জীব কৃষ্ণ বাবা 6-7টা হাঁচি, আবার দিদিভাইয়ের হাঁচি থেকে কাশি। দিদিভাই যেটা হবে একটু তো গুণের হতে হবে নাকি মা? সকাল 5টা থেকে শুরু হয় একজন ব্যস্ত মায়ের জীবন। শুধু আমি না, আমার মতো আরও অনেক মারাই, তাই না? তো এই জাস্ট মেয়েরা বাসে চেপে গেল, এখান থেকে একটুখানি স্থির হতে পারবো। সো হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তোমরা যারা আমাদেরকে প্রতিনিয়ত ফলো করো তারা জানবে আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম খুবই কম হয়, খুবই রেয়ার। তো পেঁয়াজ রসুনটা তাও যদি সপ্তাহে 3-4 দিন বা 2-3 দিন হয়েও যায়, মাছ মাংস ডিম তো প্রায় রেয়ারই বলতে পারি। তা আজকে মঙ্গলবার ফ্রেন্ডস, তা আজকে তো একেবারে নিরামিষ, আর তার সাথে আবার আজকে পূর্ণিমা, বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার, আর তার সাথে পূর্ণিমা। তো এখানে কুমড়ো কাটতে বসেছি, কুমড়ো আলু ছোলা দিয়ে হবে তরকারি। মোটামুটি 1 বছর হয়ে গেল আমি ঘরে না সন্দক নুনই ব্যবহার করি। তার ফলে না ফ্রেন্ডস আমার কিন্তু ভীষণ সুবিধা হয়েছে। আগে যেমন কি হতো, এমনি নর্মাল যে নুন থাকতো সেই নুনটা খেতাম বলে উপাস টুপাসের দিনগুলো না খুব ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার হতো, যে হ্যাঁ বাই চান্স যদি ওই নুনটা ছোঁয়া হয়ে যায়। আজকাল ওরকম কিছু নেই, কিচেনে সন্দক নুনই আছে। আর তা বাদে এই উপাসের দিনে না আমি সব রকমের মশলা আলাদা করে এনে রাখি। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে এই বৈশাখ মাসের মঙ্গলবারে আমাদেরকে তরকারি খেতে হবে, এমনটাই আমার শাশুড়ি মা বলে। তা যেহেতু মা আছে ওই জন্য আমি তরকারি রান্না করি। কখনো কখনো আমি একা থাকলে, সে বছর আর করেছিলাম না, 2-3 বছর আগে কোভিডের জন্য একাই ছিলাম, তখন আর করিনি। তা আজকে মেয়েদেরকে দিয়েছিলাম স্যান্ডউইচ, আর এখানে চিজটা বেরিয়ে পড়ে এই স্যান্ডউইচ মেকারটাতে অনেকটাই লেগেছে, তো ওটা তো পরিষ্কার করে নেবো। তো এখন বানাচ্ছি বরের জন্য। খেতে তো বেশ ভালো লাগেই, আর হতেও না বেশি টাইম লাগে না। তো এই যে এখানে হয়ে গেল মোটামুটি 2-3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট হয়ে যায়। তো এবার বরকে দিয়ে দিলাম, আর বরকে দেওয়ার পরে আমি আবার রুটি করতে চলে আসবো। স্নান আমি সকালবেলায় করে নিয়েছি ফ্রেন্ডস, কিন্তু সকালবেলাতে যেহেতু মাথাটাই জল ঢালিনি, তাই আমি প্রসাদ বা জল কোনো কিছু খাবো না। মা যদিও বলছিল খেতে পারিস, কিন্তু না, আমার মন করলো না, তো ভাবলাম না, আমি স্নান করে নিজে খাবো, তবে ঘরের সব কাজ কমপ্লিট করে নেবো। তো এখানে এটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, এরকম ক্লিন করেই রাখি, তারপরে এটাকে যথাস্থানে রেখে দেবো। তা এরপরে আমি আটা ঠাটা মেখে চলে এসেছি রুটি করতে। তা রুটি আজকে বেশ অনেকখানি করতে হয়েছিল, তার কারণ হচ্ছে সবাই যেহেতু রুটি খাবো, আর বাবা 2বার করে রুটি খেয়েছে, জলখাবারেও রুটি খেয়েছে আবার দুপুরের খাবারেও। তা আমি আর বর তো স্যান্ডউইচ খেলো, আর মাও রুটি খেয়েছে, কিন্তু আমি আর জলখাবার আজকে খাইনি, কারণ বেলের শরবত খাওয়ার ছিল। এখন এই গরমকালে না ফ্রেন্ডস প্রায় দিনই বেলের শরবত খেতে বেশ ভালোই লাগে। তা রুটিগুলো ঝটপট বানিয়ে এরপর চলে যাব আমি স্নান করতে। তাহলে চলো, অনেকক্ষণ তো ভয়েস ওভারে কথা বললাম, এবার সামনে থেকে আসি। তো বাজে প্রায় 12টা, না 12টা এখনো পুরোপুরি বাজেনি। কালকে রাত্রিবেলাতে মোটামুটি 11:30 সময় জল খেয়েছিলাম, তারপরে এখনো জল খাইনি। আজকে পুজোটা মাই করতে গেছিলো মন্দিরে, ঘরেও মাই করেছে। তো এবারে স্নানটা করে বেরালাম, আর সকালবেলা আরেকবার একবার স্নান করেছিলাম, যেহেতু মাথায় জল ঢালিনি সেই জন্য ফ্রেন্ডস আমি জল ঢাল কিছু প্রসাদ টসাদ খাইনি। তো স্নান টান করার কারণ একটাই, প্রতিদিন করি যদিও, তো আজকে পুজো করার ছিল না তাও করেছিলাম। সকালবেলা গায়ে জল ঢেলে একেবারে বাসি কাপড় ছেড়েছিলাম, কারণ রান্না বান্নাটা করে রেখে নিয়েছিলাম। তো এই যে এখানে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর রুটি। আজকে মঙ্গলবার, তারই পাশে আজকে আবার পূর্ণিমা, তো এই জন্য ঘরে ভাত হবে না। আগের মঙ্গলবারও ভাত হয়নি, তো ওই জন্য কোনো অসুবিধা নেই, একেবারে বেশি করে রুটি করেছে। আর এখানে কুমড়ো আলু ছোলার তরকারি, ফ্রিজে দই বসানো আছে। বাবা তো মিষ্টি এনেইছে, প্যাড়া এনেছে, প্যাড়া দিয়ে পুজো হয়েছে মন্দিরের, প্যাড়া আছে। তা বাদে এখন যাচ্ছি, এখন একটু রসগোল্লা নিয়ে আসবো, তো হয়ে যাবে মিলিয়ে ঝুলিয়ে। ফ্রিজে ফল টলও আছে। তো এই যা স্নান করে বেরালাম, তো ভাবলাম চলো তোমাদের সাথেও সামনে এসে কথা বলি। সকালবেলা থেকে জল খাইনি, তো ওই জন্য না সামনে এসে ওরকমভাবে কথা বলতে পারি না। আমার জল না খেলে খুব কষ্ট হয়, তো খাবার না খেয়ে কোনো অসুবিধা নেই, জল না খেলে খুব কষ্ট হয়। তা চলো বাটিতে একটু প্রসাদটা নিয়ে নিই, জলটা খাই, একটু আবার বেরাতে হবে, যাবো ফ্ল্যাটে, আজকে ওই ইন্টারনেটটা লেগে যাবে আর কি। তা চলো তাহলে প্রসাদটা খেয়ে নিই। তো এই যে এই মঙ্গলবারের যেটা মেন প্রসাদ, সেটা হচ্ছে ছোলা গুড় আর শশা, এটাই। এখন সময় হচ্ছে 12টা বেজে 10-15 মিনিট হবে। তা বাবুদেরকে আর আজকে আমরা নিতে পারবো না, কারণ ওই ডিভাইসটা লাগতে বললো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। তো হ্যাঁ করে নাও। তো বাবাকে বললাম বাবুদেরকে নিয়ে আসতে। মেয়েদেরকে বাসে চাপানো আর নামানোটা না করতে পারলে না কেমন খারাপ লাগে। ওরা চাপার সময় তো বেশ টাটা করে, আবার আসার সময় তো দেখে নিয়ে খুশি হয়ে যায়। তো ঠিক আছে বাবা যাবে, বাবাকে দেখো দাদাকে দেখো খুশিই হবে। তো চলো যাই, তাহলে বেরিয়ে যাই। হ্যালো।
মোটামুটি 4-5 বছর বা হয়তো তার থেকেও বেশি আমরা ব্যবহার করছি জিওরই ইন্টারনেট। তো এই ব্যবহার করে করে এত সুন্দর স্পিড না, আর একদম বাটন ক্লিকে কাজ হয়ে যায়। তো সেই কারণে আজকাল আর অন্য কিচ্ছু ভালো লাগে না, মানে কি বলবো, মনে হয় যেন কাজে লেট হচ্ছে। তো আমাদের ঠিক পাশেরই যে দাদারা আছে ওনারা আর কি লাগিয়েছেন, তো ওনার ঘর থেকে এখন 7টা কানেকশান যাবে। তো আমার বর বললো কি চলো 2টো কানেকশান আমরা নিয়ে নিই, না তো না বড় মতো ডিভাইসটা আমাদের ব্যালকনিতে বসতো, সেটাই আমরা চাইছিলাম না। তো আগের দিন পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছিলো, আর আজকে এই যে ভাইয়ারা চলে এসছে সব কিছু সেট করতে। তবে এই ডিভাইসগুলো এখন আমরা ঘরে নিয়ে চলে যাব, বিকজ এখন তো আমাদের এখানে শিফট হতে টাইম আছে, সেই কারণে। তা তারপরে এই দেখো কাজকর্ম হয়ে গেছে, আমরা চেক করে নিয়েছি, ইন্টারনেট একদম ফার্স্ট ক্লাস চলছে। এরপর জুনেদ ভাইয়া এসছে, তো বারান্দার যে ডাইনিংয়ের যে টিভি প্যানেলটা সেটার ডিজাইনটা নিয়ে আমরা ডিসকাস করে নিচ্ছি, মানে ফাইনাল। এরপরে ঘরে মোটামুটি সব কিছুই হয়ে গিয়েছে, সব কিছু বলতে বেড টেড এখন তো বাকি আছেই। তো এখন এবার যে হাত পড়বে সেটা হচ্ছে এই জায়গায় টিভি প্যানেলটা। তো আমরা যেরকমভাবে ডিসকাস করেছি সেই ডিজাইনটা তো অসাধারণ। তো এখন আর ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি না, বিকজ পরে যখন তোমরা ফাইনাল দেখবে তোমরা বুঝতে পারবে, তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। সো একরকম ফাইনাল হয়ে গেল আমাদের সব, ওয়াইফাই লেগে গেল, আর যা এলইডির কিছু ডিসকাশন পেন্ডিং ছিল, তো এলইডি প্যানেলটা যেটা ডাইনিং এ হচ্ছে আর যেটা ওই রুমটাতে হচ্ছে সেটা তো হয়ে যাবে ফাইনাল, মানে হয়ে ওটাতে কিছু চেঞ্জেস করালাম, আমাদের একটু পছন্দ হচ্ছিল না এখন, যেটা এবারে ফার্স্ট ক্লাস হচ্ছে, এবারে ফার্স্ট ক্লাস হচ্ছে। ওয়াশরুমটারও কিছু ডিসকাস ছিল, ওগুলো করে নিলাম। তা মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, ওই ইন্টারনেটটাও লেগে গেল আর ওইটারও হয়ে গেল, মিটারটাও এবারে ম্যাম শুধু কালারের ফাইনাল করবে যে কিচেন ফিচেনে কি কালার লাগবে। এটা খুব কনফিউশন কাজ একটা। ইন্টারনেট মানে ইউটিউবে অনেক ভিডিও এক্সপ্লোর করতে হবে তারপর, তাই না বলো? আমরা অ্যাকচুয়ালি লাইটের উপরেই থাকতে চাই ফ্রেন্ডস, আমরা চাই না কোনো ডিপ কালার রুমের মধ্যে, কারণ লাইট কালারটাতে কি হয় না, ভিডিও তো ভালো হয়ই হয় আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আজকে বেশ অনেকটা কাজই এগোলো, ভালো এটাই লাগছে ভেবে নিয়ে। আজ অনেকটাক্ষণ আছি আমরা, কালকেও ছিলাম। তো এত হাওয়া দিচ্ছে, মানে এখানে ফ্যানের বোধহয় দরকার পড়বেই না, আর এসির খুব রেয়ার দরকার পড়বে। হ্যাঁ, ওইটাই ভাইয়া বলছে, যারা কিনা একদম মানে হাওয়া আসছে, বেড থাকবে না, যারা সান ফেসিং নিয়েছে না ওদের প্রচন্ড দিক্কত হবে, মানে এসি ছাড়া তারা থাকতে পারবে না। আর আমাদের বোধহয় এসি ইউজটা খুব কমই হবে, তাই না বলো? দেখো ফ্যানও চলছে না, তাও এত ফ্যান তো নেই এখন, তো লাগানোই হয়নি। দারুণ সুন্দর হাওয়া, আর পুরো ডাইনিং অব্দি হাওয়া, তো বেশ ভালোই লাগছে। আর ওদিকে বাবুরা চলেও এসছে, বাবা গিয়ে নিয়ে এসছে। তো ব্যাস কথাবার্তা ফাইনাল হয়ে গেল। ইন্টারনেট ভাইয়া যে আছে এসে নিয়ে সেট করে দেবে ডিভাইসটা যখন আমাদের টিভি লেগে যাবে। তা এখন তো আমরা টিভি লাগাচ্ছি না, কারণ এখন কাজ চলছে, কাজ কমপ্লিট হওয়ার পরে এগুলো হবে। তো ঠিক আছে, মানে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে প্রথমে তো এরকম ছিল ফ্রেন্ডস কি নিজের ঘর ফ্ল্যাট হয়ে গেল আর কি, নিজের একটা মানে স্থায়ী বাসস্থান আমরা করতে পারলাম। এবার আস্তে আস্তে কি হচ্ছে না, সবকিছু মনের মতো করে হচ্ছে, তাই না বলো? এগুলো গিয়ে এখন আমাদেরকে ভালো করে রেখে দিতে হবে, তাই না? तो ये হচ্ছে দুটো ডিভাইস। हाँ ये मैं लेके बैठ जाऊंगी, আমাদের গাড়িটা নিয়ে আসা উচিত ছিল। এটা ধরুন, आप जिस टाइम बोलोगे ना मैं या तो शाम को या तो सुबह हम मैनेज कर देंगे, बस अब अपने अकॉर्डिंग बोलो। मैं गाड़ी इवनिंग में कंफर्म, ठीक है। तो चलो এবার চাই আমরা, ওটাই তো বলছি আজ আমরা গাড়িটা আনিনি। আমাদের যে কুনের ওনাদের ঘর থেকে আর কি কালেকশনটা আমরা পেয়ে গেলাম। বড় দিকে আসুন। তো এগুলো এখন আমরা ঘরে গিয়ে সযত্নে রেখে দেবো ফ্রেন্ডস, বিকজ এগুলোর ইউজ এখন 2 মাস পর থেকে হবে। তো 2 মাস আমাদের এমনি জাস্ট ফ্রিতেই গেল, তা ফ্রিতে চলে গেল। এখন টোটাল আমাদের কাছে 8 মাস আছে, তাই না? 8 মাসের মধ্যে 2 মাস গেল, তো 6 মাস পাবো। 6 মাস পাবো, তা 6 মাস পর এবার আমাদেরকে রিচার্জ করাতে হবে। কালকেই আমরা পেমেন্ট করেছি। তো ঠিক আছে, ব্যাস চলো তাহলে ঘরে যাই। ভালোই হলো, 2 মাস ফালতু গেল, পার্মানেন্টলি একটা ভালো সলিউশন হয়ে গেল আর কি। ঠিক আছে, এই জন্য জুনেদ ভাইয়াকে বলছিলাম আসতে, ওই দরজার আইডিয়া তো জুনেদ ভাইয়া বললো না যে ওখানে আমি বক্স বানিয়ে দেবো আর ওইখানে হয়ে যাবে না। জুনেদ ভাইয়ার জন্য আমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হয় ফ্রেন্ডস। আর যেহেতু না মানে প্রথম থেকে একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেছে, জুনেদ ভাইয়া নিজের মতো করে কাজ করছে, মানে নিজের ঘরের কাজ করছে, এরকমভাবেই করছে। তো সব আমার বর কিন্তু আমার জন্য সব জায়গাতেই ব্যবস্থা রাখে। থ্যাংক ইউ বর। এই যে হ্যাঁ, আমার প্রচন্ড গরম হয়ে গেছে, শীতটা গরম লাগছে। হ্যাঁ
চলো। কে গুড গার্ল, দিদিভাই না চিম্পু? কে ঢকঢক করে আগে খাচ্ছে? বাড়িতে আসার সময় সবার জন্য এনেছিলাম বেলের শরবত, আর আমি আর বর একেবারে খেয়েই এসেছিলাম। তো এই যে বসে গেছি এখানে লাঞ্চ করতে, দুটো রুটি, তার সাথে কুমড়ো আলু ছোলার তরকারি আর ঘরে পাতা দই। তো এইখানে না জানি না ফ্রেন্ডস আমি কথা বলেছিলাম, বাট না ভয়েসটা অটোমেটিক্যালি মিউট হয়ে গেছে, কিছুতেই আমি মানে ওটাকে প্লে করতে পারছি না। তাহলে থাক, অত আর চাপ নিয়ে লাভ নেই, ভয়েস ওভারই দিয়ে দিলাম। তো এই যে খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট করে নেবো, আর তারপর আবার তোমাদের সামনে আসবো, এরকমটাই কিছু বলেছিলাম আমি। তো যাই হোক, চলো তাহলে খানিক বাদে আবার দেখা হচ্ছে। এই রাবারটাকে যদি দুবার বাঁধবো ঢিলা হয়ে যায়, তিনবার যদি করবো তাহলে ওটা এক্সট্রিম টাইট হয়ে যায়। যেমন এখন মনে যেন টান টান করে বেঁধে দিয়েছি, যাই হোক গরমও লাগছে, ঢিলা ঢিলা আমার ভালো লাগছে না। তা না এই খানিকক্ষণের মধ্যে দেখলাম বৃষ্টি হলো, রোদ হলো, মানে সে বলে না আকাশটা যেন একসাথে হাসছে কাঁদছে, তো মানে পুরো সোনালি সোনালি চারিদিকটা, আর বৃষ্টি পড়ছিল, এবার হাসছে। তো লাঞ্চ করার পরে ওই রুটি তরকারি দই এইসব খাওয়ার পরে বরের সাথে বসে ল্যাপটপে কাজ করতে করতে মানে ওই 1-1.5 ঘন্টা ঘুম দিয়ে দিলাম, পাওয়ার ন্যাপ যেটাকে বলে। তারপর উঠে দেখছি মেয়েদের টিউশন করা হয়ে গিয়েছে, আর ওদিকে না প্যারাগুলো সব খেয়ে দিয়েছে। তা আমি যদি ঢাকনা খুলে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না আমি সিন্নিটা মাখবো কি দিয়ে। বললাম বেটা প্যারাগুলো খেয়ে দিয়েছি, এই যে এই কথাটাই বললাম, আমার ভালো লাগে। তা ভালো লাগে, ভালোই করেছে। তো ভাগ্যিস আমি খুলে দেখলাম না, আমি যখন সন্ধ্যাবেলা সাবু মাখতে যেতাম তখন আর প্যারা পেতাম না। তা এখন যাচ্ছি প্যারা নিয়ে আসবো। আমার বৃন্দাবন যেখানেরই প্যারা হোক, প্যারা খেতে ভালো লাগে। হ্যাঁ, বৃন্দাবন যখন থেকে গেছি ওর প্যারা খেতে ভালো লাগে। তো এই যে বাইরে বেশ সুন্দর হাওয়া চলছে, খুবই সুন্দর। তো যাই হোক বোঝাতে পারছি না হয়তো। তো এখন আমরা যাবো ফ্রেন্ডস, আমি আর বর না দুপুরবেলা কেলো করেছে, সেই হচ্ছে আমাদের চার্জারটা নিয়ে গিয়েছিলাম, আর যে পরে ওখানে লাগিয়ে ফোনটা চার্জ হচ্ছিল, দিয়ে আসার সময় না চার্জারটিকে ভুলে এসেছে। ওই স্পেশালি নিয়ে গেছিলো, ওর ফোনটাই চার্জ হচ্ছিলো, আবার ফোনটা লাগাইনি। তো ওই ক্ষেত্রে আমার আর মনেও ছিল না, কারণ চার্জে লাগালে হয়তো আমার মনে থাকতো। তা দিয়ে পরে আবার জুনেদ ভাইয়াকে কল করলাম, বললাম ভাইয়া তুমি না নিচে গার্ডের ভাইয়াদের কাছে রেখে দাও, আমরা গিয়ে নিয়ে নেবো। তো এখন ওটা নিতে যেতে হবে, না তো ফোনটা আর সাথ দেবে না, আর ফোনেই তো আমাদের সব কাজ, তাই কি না? তো চলো আমরা যাচ্ছি, প্যারা নিতে যাচ্ছি, কলাও নিতে হবে বেটা, বানানাও নিতে হবে। তো চলো ওগুলো তাহলে নিয়ে আসি। আর বাইরের ওয়েদারটা না অসাধারণ দেখাচ্ছি, এই যে আকাশটা আর ওই যে হাওয়া দিচ্ছে বললাম। আজকে না ফ্ল্যাটে গিয়ে পরে মন জুড়ে গেছিলো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল ফ্রেন্ডস, তা কি ভালো যে লাগছিল। তো এই যে হচ্ছে ওয়েদার। এখন কিন্তু 6:45 বাজছে, সন্ধ্যা হতে হতে 7টা বেজে যায়। কিছু মাস আগে অবধিও যে এই ঘরে আমি একটা ব্লগিং করার আলাদা এনার্জি পেতাম, জানি না কেন ইদানিং কি হয়েছে না ফ্রেন্ডস, আর না ওইরকমভাবে না এই ঘরে আর এনার্জি পাচ্ছি না। কেমন জানি একটা মানে টেনশন কাজ করছে, শিফট হতে হবে, এত জিনিসপত্র এদিক ওদিক, তারপরে ঘরের প্রায় সব ম্যাক্সিমাম জিনিসই ফ্রেন্ডস আমরা মানে ওয়েলেক্সে দিয়ে দেবো, তো ওগুলো অ্যাড দেওয়া, লোক কোনটা পছন্দ করবে, কতক্ষণে করবে, নিয়ে যাবে, মানে এই সব এখন মাথার মধ্যে এমন একটা কাজ করছে না যে কতদিনে মানে কিছু একটা বড় কাজ হওয়ার আগে যতটা টেনশন হয়, এক্স্যাক্ট এখন আমাদের ওই ফেজটাই চলছে। মানে মানে আনন্দের টেনশন আর কি, মানে চাপের নয়, আনন্দেরই। কিন্তু না মানে কি বলবো আর কি, কিছু বছর আগেও তো জানতাম না যে হ্যাঁ এখনই আমরা শিফট করবো। তো এই ঘরটাতে না একটা প্রপার এরকম হতো কি এই করছি সেই করছি ব্লগ করছি, আর এখন কি হয়েছে না যাই করি না কেন একটা এরকম আছে কি হ্যাঁ এবার তো শিফট হতে হবে, তো মানে একটা অন্য দিকেই ধ্যানটা আছে, শুধু ব্লগিং কেন যে কোনো কাজের ক্ষেত্রেই আর কি। এই যে রোডটা দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। ভাইয়া গেছে 7 দিনের জন্য বিয়ে বাড়ি, তো সেই কারণে ফোন করে বললো কি ভাইয়া 7 দিন অবধি আসবো না, তো কি ব্যাপার না বিয়ে বাড়ি গেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, সবারই তো ঘরের কাজ থাকে তাই না। তো আমরা যেহেতু বেরাইনি সেই কারণে গাড়িটার পরিষ্কার করতেও যাইনি, তবে কাল যদি সময় পাই ভাবছি করে নেবো, এরকমভাবে নোংরা পড়ে আছে ভালো লাগছে না। হ্যাঁ গো আগের থেকেই মাথা নাড়াচ্ছে, মানে সময় নেই, চুলগুলো এবারে এক্সট্রা বড় হয়ে গেছে, চুলের কাটিংটা এবার বনের যা করেছে না, এই যে এই চুলগুলো উড়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি ফ্ল্যাটে, গার্ড ভাইয়াদের কাছে দেখি চার্জারটা দিয়ে গেছে কিনা। চার্জার নিয়ে নিয়েছি, জুনেদ ভাইয়া একদম গার্ড ভাইয়ার কাছে রেখে দিয়ে গেছিল, সামনেই রাখা ছিল বলতেই দিয়ে দিল। আর ওই যে দাঁড়াও দেখাই, ধোঁয়া, পুরো ধোঁয়া, পুরো রাস্তা এখন ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে, এইগুলো মশা যাওয়ার জন্য এটা করে আর কি, বাট এটার স্মেলটা না ভীষণ স্ট্রং, এত নাকে লাগে, তবে জরুরিও বাবা। এই যে সামনেটা কিছু দেখাই যাচ্ছে না দেখো, তবে আজকের বিকেলটা কিন্তু সেই বলে একেবারে সোনালি সোনালি,
একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা দারুণ হয়ে গিয়েছে, পুরো ধোয়া ধোয়া চারিদিকে, সবাই নাকে রুমাল ঢাকছে আর আমরা এমনি খুলে ঘুরে বেড়াচ্ছি। তা বাজছে এখন 8:30, তো ভাবলাম চলো এর মধ্যে যেহেতু অনেক রকমের ফ্রুটস দিয়েছি তো সেটা তোমরা দেখে নেবে শর্টস ফর্মে, এখনই বসে এডিট করে দিয়ে দেবো। তো ভাবলাম যে থাক ব্লগে শেয়ার না করে শর্টসে করি, তো মানে মন করলো আর কি, যে কারণ অনেক কিছু দিয়ে আজকে মাখলাম, আগের বার এত কিছু দিয়ে মেখেছিলাম না, তো সেই জন্য। তো যাই হোক ব্লগটা তাহলে এখানে এড করে দেবো ফ্রেন্ডস, কারণ এবারে আমি বসে নিশ্চিন্তে খাবো আর আজকে রিল্যাক্স হয়ে ঘুমাবো একদম, সেই কারণটা নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তাহলে এটাই বলবো, প্লিজ যারা এখনো আমাকে সাপোর্ট করোনি তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও। আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই রাখলাম, আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে কালকে খুব জলদি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকে এই ইয়াম্মি সাবু মাখা দিয়েই বাই বাই। তো চলো, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।